জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা। আর কোথা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে সেটা সম্পূর্ণরূপে বোঝা। তাহলেই তো নিজেকে নিয়ে বুঝবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজান আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম দেখা যায়। আমিও কিন্তু ফুলপ্রেমী। তো যাই হোক, সকাল সকাল চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালটা তো খুবই গরম গরম ছিল, গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে ভর্তা। আমরা যে বাঙালি এটাই তার পরিচয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা বসেছিলাম, অনেকটা ফ্রি টাইম ছিল। ভাবছিলাম কি করা যায়। তারপরে ফ্রিজ থেকে এগুলো বের করেছি, মাথায় আসলো যে নতুন কিছু করা যাক। অবশ্যই নতুন না, আমার জন্য নতুন, কারণ আমি খুব নতুন আইটেমগুলো তৈরি করতে চেষ্টা করি। পারফেক্ট হয় কি না, প্রথমবার একটু ভুল হয়, এটা স্বাভাবিক, কারণ মানুষ মাত্রই ভুল। তো আমি যেটাই হাত দিই খুবই চেষ্টা করি প্রথমবার ভুল হলেও আমি সেটা থেকে শিক্ষা নিই। অবশেষে আমি চিকেন ফ্রাইটা করতে পারলাম, আর খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। নিজেরটা নিজে প্রশংসা করছি এমনটা না, আমি রেস্টুরেন্টেও খেয়ে দেখেছি, তো ওখান থেকে তুলনামূলক আমার এটা ভালোই হয়েছিল। তো বিকালবেলায় ঘুরতে যেতে ভালোই লাগে মোটামুটি। তো আমরা একটু বিকালবেলায় নড়াইলের দিকে যাচ্ছিলাম, আর এসেছিলাম মূলত ঘুরতে। তারপরে স্লিপারের দোকানে এসেছিলাম, আর এখান থেকে ওয়ালকারের দোকানে আমরা স্লিপার দেখছিলাম, আর এটা বেশ পছন্দ হয়েছিল। তো তারপর পছন্দ মতো নিয়েছিলাম আমরা, আর নেওয়া শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা হচ্ছি। কিন্তু তার আগে কিছু খাবো। তো ফুচকা না খেলে তো চলে না, তাই না? এটা তো স্বাভাবিক একটা বিষয় যে নড়াইলে এসেছি তাও বিকালবেলা, আর ফুচকা না খেয়ে বাসায় ফিরে যাব। আর মামা চটপটি ও ফুচকা বিকালবেলায় নড়াইলে মোবাইল মার্কেটের এখানেই বসে। এনার ফুচকা চটপটি দুইটারই স্বাদ অতুলনীয় বললেই চলে। আমি যদি বিকালে আসি তাহলে এটা মিস করি না। তো তারপর অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমরা এখান থেকে গ্রিল আর নান খেয়েছিলাম। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় আসতে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আমাদের কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপরে বাসায় এসেছি। আর এদিকে তো সেই লাল কালো পেন্সিল নিয়েও আমি ভিডিও করতে বসে গেছি। আর এটা আমি কিনেছিলাম, আর এটা আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ না হলে তো নিনি, তাই না? তো তারপর রাতের বেলা একটু বাইরে আসি, আর রাতের আকাশের চাঁদটা খুবই সুন্দর লাগছিল। অন্ধকার আকাশে একটা সুন্দর চাঁদ দেখতে আমার ভীষণ ভালো লাগে, সবারই হয়তো ভালো লাগে, কারণ চাঁদ জিনিসটা সবারই খুব পছন্দ। ছোটোকালে ভাবতাম কি যে আমি হাঁটলে চাঁদও মনে হয় আমার সাথে হাঁটে। তো অবাক করা বিষয় ছিল। যাই হোক, আল্লাহ হাফেজ।